আসসালামু আলাইকুম। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো চলেন আমরা এইগুলা ধৈর্য সহকারে দেখে নেওয়ার চেষ্টা করি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? ৫৫টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? বলেশ্বর। বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম কি? বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। দেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। হি ড্যাশ টু স্কুল এভরিডে। তো এইখানে আমাদের আনসার কি হবে? এইটা বাহির করার জন্য আমাদের এখানে এই সেন্টেন্সটির মধ্যে কিওয়ার্ড খুঁজে বাহির করতে হবে। তো দেখেন এইখানে আমরা কোন ভার্বটি বসাবো, এইখানে আমরা বাহির করব হচ্ছে কিওয়ার্ড খুঁজে বাহির করার পর আমরা এখানে বুঝতে পারবো যে এখানে আমরা কোন ভার্বটি ইউজ করব। তো দেখেন এইখানে আমরা ভার্ব বসানোর কিওয়ার্ড হচ্ছে এভরিডে। তো আমরা জানি এভরিডে, সামটাইমস, অলওয়েজ এগুলো থাকলে আমরা কি বসাই? এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে দেখেন আমরা জানি এখানে ভার্বের বেস ফর্ম হবে। তো এখানে যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমাদের ভার্বের সঙ্গে ইয়েস বা এস যুক্ত হবে। তো গো এর সঙ্গে আমরা জানি ইয়েস যুক্ত হয়। তো আমাদের এখানে সঠিক আনসার হবে বি, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে এইখানে আমাদের এভরিডে রয়েছে, সেজন্য আমাদের কি হবে? সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো দেখেন আমাদের এখানে পুরো সেন্টেন্সটি বললে হবে হি গোজ টু স্কুল এভরিডে। তো এখানে আমাদের আনসার হবে গোজ। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর লক্ষ্য করেন 7 নম্বরে আই ড্যাশ মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে। তো আমরা জানি ইয়েস্টারডে থাকলে এখানে কি হবে? সেন্টেন্সটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে সেন্টেন্সটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে আমাদের কি বসাতে হবে? ভার্বের 2 নাম্বার ফর্মটি আমাদের বসাতে হবে। তো এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম কি? ডিড। তো এখানে কি হবে? আই ডিড মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। তারপর লক্ষ্য করেন 8 নম্বরে রয়েছে হি হ্যাজ ড্যাশ দ্য বুক অলরেডি। তো আমরা এখানে দুইটি কিওয়ার্ড খুঁজে পেয়েছি, একটা হচ্ছে হ্যাজ, একটা হচ্ছে অলরেডি। আমরা জানি অলরেডি থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর এখানে দেখেন আমরা এটাও জানি যে হ্যাজ থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়, মানে ফার্স্ট পার্টিসিপল হয়। তো এখানে লক্ষ্য করেন এইখানে আমরা জানি যে রিড যে ভার্বটি রয়েছে এটা রিড রিড রিড, তো তিনটা ফর্মে একই। তো এখানে আমরা কি বসাবো? রিড। হি হ্যাজ রিড দ্য বুক অলরেডি। তো এখানে আমাদের আনসার কি হবে? রিড। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। তারপর 9 নম্বরে লক্ষ্য করেন হি ড্যাশ আ লেটার অ্যাট দ্য মোমেন্ট। তো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে অ্যাট দ্য মোমেন্ট। যদি কোনো সেন্টেন্সে অ্যাট দ্য মোমেন্ট থাকে তাহলে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে ইজ রাইটিং। তো কেন হবে? কারণ এখানে সেন্টেন্সটির মধ্যে রয়েছে অ্যাট দ্য প্রেজেন্ট রয়েছে। আমরা কি জানি? অ্যাট দ্য প্রেজেন্ট কোনো সেন্টেন্সটি থাকলে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এক্ষেত্রে এটা কি হবে? হি ইজ রাইটিং আ লেটার অ্যাট দ্য মোমেন্ট। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। তারপর লক্ষ্য করেন 10 নম্বরে আমাদের রয়েছে হচ্ছে এখানে কি? 10 নম্বরে আমাদের এখানে বলা হয়েছে কি? 10 নম্বরে বলা হয়েছে দে ড্যাশ হিয়ার সিন্স মর্নিং। তো আমরা জানি কোনো সেন্টেন্সের মাঝখানে সিন্স বা ফর থাকলে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সেটা হচ্ছে হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি হবে। তো হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে দেখেন দেরপর কি হবে? দে হ্যাভ বিন ওয়াইটিং হিয়ার সিন্স মর্নিং। তো আশা করি আপনারা ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আমি নিয়ে হাজির হয়েছে এগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা।